عليكم السلام ورحمة الحمد الله. لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، يقول الله عز وجل: وإنك لعلى خلق عظيم. ويقول النبي صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. ويقول الله عز وجل: وما أرسلناك إلا رحمة للعالمين. مركز السنة النبوية ফর ইসলামিক স্টাডিজ এবং আহসানুল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত আহসানুল্লাহ পিস ক্লাব এর তত্ত্বাবধানে এই সিরা শর্ট কোর্সের যারা আয়োজন করেছেন তাদেরকেই প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ধরনের একটি শিক্ষার সাথে জড়িত এবং গুরুত্বপূর্ণ একটি কোর্স, এই একটা নিয়ম, একটা নীতি, এই ধরনের একটা সুন্দর পদক্ষেপ যেটা এই সমস্ত দেশে, আমাদের দেশগুলোতে আমাদের এই ধরনের কম হয় কিন্তু কম হয়, কিন্তু আরব দেশে এইগুলো খুব বেশি হয়। তো মাশাআল্লাহ আমাদের দেশে আর পিছিয়ে নেই এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম জাযা দান করুন। জাযাহুমুল্লাহ খায়রান ওয়া আহসানাল জাযা, আল্লাহুম্মা আমিন। আমরা নিঃসন্দেহে পৃথিবীতে এমন মানুষের, এমন ব্যক্তির জীবনী নিয়ে আমরা আলোচনা করব যার চাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ ছিল না, তিনি আসার আগ পর্যন্ত, এরপরে আর আসবেন না। একই সাথে তার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ক্ষণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি একমাত্র ব্যক্তি, তিনি একমাত্র মানুষ, তিনি একমাত্র নবী, তিনি একজন ব্যক্তিত্ব যার প্রতিটি কথা, প্রতিটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চান ঠিক সেইভাবেই। আলহামদুলিল্লাহ। আর আমাদের যেই জন্য সৃষ্টি করা হয়েছে, পৃথিবীতে খলিফা হিসেবে যেই জন্য প্রেরণ করা হয়েছে, এটা তার জীবনী আমরা যদি না পড়ি, তার জীবনী যদি আমরা ভালো করে ফলো না করি, তাহলে জীবনের সর্বক্ষেত্রেই অপূর্ণতা থেকে যাবে। সেই অপূর্ণতাকে পূর্ণ করার চেষ্টায় আমাদের আজকের এই আয়োজন, এবং সেই আয়োজনের প্রথম ক্লাস। স্বাভাবিকভাবেই আমাদের সারা বিশ্বের সিরাত অধ্যয়ন, আলোচনা, লেখালেখি এর সাথে আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়, এমনকি সৌদি আরবেরও কিছু বিশ্ববিদ্যালয়ের সাথেও আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই সিরা নববিয়া ডিপার্টমেন্ট প্রথম ছিল, পরবর্তীতে সেটা সিরা নববী ও তারিখ আল ইসলামী, পরবর্তীতে
সার্বিক বিবেচনায় সেই ইসলামিক হিস্ট্রি বা আত-তারিখ আল ইসলামী হিসেবে ডিপার্টমেন্টের নামকরণ করা হয়। এবং এটার স্বকীয়তা এবং স্বতন্ত্রতা হলো যে এইখানে শুধুমাত্র সিরাতের ব্যাপারে যারাই আলোচনা করবে তাদেরকে শরীয়তের সম্পূর্ণ দিক তাকে জানতে হবে। যেমন তাফসির, হাদিস এবং হাদিসের মুস্তালাহুল হাদিস, হাদিসের পরিভাষা, তাফসিরের পরিভাষা, একই সাথে ফিকহ, উসুল ফিকহ, আর আকীদা তো অবশ্যই। তো এই দিক থেকে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে ব্যতিক্রম এই কারণেই যে আমরা যারা সিরাত লেখি বা যারা সিরাত পর্যালোচনা করি তাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আকীদার বিষয়ে জ্ঞান না থাকায়, তাফসীরের ব্যাপারে জ্ঞান না থাকে, হাদিসের বিষয়ে জ্ঞান না থাকে, তারা এই দিকটা অনেক সময় নিজেরা লেখার পরেও তারা সেই বই থেকে, তাদের বই থেকে যে আহ সমালোচনা আসে বা অনেক সময় শুবহাত, সংশয় আসে, সেই সংশয়ের উত্তর অনেক সময় অনেকে দিতে পারেন না ইসলামী শরীয়তের বাকি বিষয়গুলোর পরিপূর্ণ জ্ঞান না থাকায়। এজন্য সিরাত অবশ্যই অবশ্যই আহ কোরআন হাদিসের এবং ইসলামী শরীয়তের আর অন্যান্য বিষয়ের মতো এটাও খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র আহ অন্তরের প্রশান্তির জন্যই আমরা যদি গল্প হিসেবে, কাহিনী হিসেবে যদি পড়ার চেষ্টা করি এবং সেখান থেকে যদি শিক্ষা না নেই, তাহলে এই সিরা পড়া দ্বারা খুব বেশি উপকার আমাদের জীবনে হবে না। আর এই জন্যই সূচনাটা, আজকের এই ক্লাসটা দরকার ছিল। তো আমরা প্রথমেই একটু সময় নিচ্ছি আপনাদের কাছে, কাইন্ডলি। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? না ওস্তাদ, শেয়ার হয় না এখন। শেয়ার হয় না? আচ্ছা, একটু। হ্যাঁ, জি, এবার হয়েছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি হয়েছে স্যার। না? ওকে। তো আমরা প্রথমে যদি এইভাবে নেই আমাদের সবার জন্য, এখানে আলহামদুলিল্লাহ অনেক হাই কোয়ালিটির শিক্ষিত ব্যক্তিত্ব আছে আমি জানি। একই সাথে আবার অনেকেই আছে যারা সাধারণ শিক্ষিত, অনেকে আছে মাশাআল্লাহ ছাত্র। তো এই দর্সের শুরুতেই যেটা বলবো যে আমি এই ধরনের ক্লাসগুলো, কোর্সগুলো আমার জীবনে অনেকটাই প্রথম। এই জন্য আমি ট্রেনার হিসেবে নয় বা প্রশিক্ষক হিসেবে নয়, এখানে আমিও একজন ছোট ছাত্র হিসেবেই আপনাদের সাথে একসাথে
নবীর জীবনী পর্যালোচনা পড়াশোনা করে সবাই মিলে একসাথে শিখতে চাই এবং দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই। এটাই সবাই মনে রাখি আমরা আর কি। তো আমরা শুরু করি। প্রথমে যদি বলি যে আমরা কেন আহ, সিরাত পড়ব। তো হোসেন রাদি আল্লাহ তাআলার ছেলে জাইনুল আবেদিন রাদি আল্লাহ তাআলা আনহু বলতেছেন যে আমরা নবীর জীবনীর নবীজির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধ সময় শিখতাম যেভাবে কোরআনের সূরাগুলো শিখতাম। উনি জাইনুল আবেদিন রাদি আল্লাহ রাহিমাহুল্লাহ, উনি হলো হোসেন রাদি আল্লাহ তাআলার ছেলে। তিনি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধগুলো এমন ভাবে শিখতাম, মুখস্থ করতাম, নিজেদের সেগুলো মনে রাখার চেষ্টা করতাম যেমনটি ঠিক কোরআনের সূরা শিখতাম। তাহলে কোরআন হেফজ যেরকম গুরুত্ব তাদের কাছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলো, জীবনের প্রতিটি পার্ট তাদের কাছে, আমাদের কাছে, প্রত্যেকের কাছে এরকমই গুরুত্ব হওয়া দরকার। আহ মুহাম্মদ বিন সাদ ইবনে আক্কাস, যিনি সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে। সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলার পরিচয় আপনারা সবাই জানেন, যে আফ্রিকা বিজয়ী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে বলতেছেন মুহাম্মদ যে আমার বাবা আমাদের নবীজির যুদ্ধ এবং অভিযান সম্পর্কে শিখাতেন এবং বলতেন যে এটাই হলো আমাদের, তোমাদের আহ বাপ দাদার পূর্বপুরুষদের হলো ঐতিহ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র। এগুলোকে তোমরা কোনোভাবেই ভুলে যেও না, কেননা এগুলো যখনই ভুলে যাবা তখনই তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদেরকে অলসতা এবং কাপুরুষতা ধরে বসবে। এবং ব্যাপারটা হয়তো বা অনেকটাই আজকে আমাদের ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হতাশায় হওয়ার কিছু নেই, তোমরা সত্যিকার অর্থে মুমিন হলে তোমরা সবার উপরে। হয়তোবা আমাদের অনেকগুলো কারণের একটি কারণ হয়তোবা সেই সাহাবাদের আহ যে জীবন, তাদের যে আহ জীবন আদর্শ, সেইগুলো আমরা জানি অথবা জানি না, অথবা জানলেও সেগুলো থেকে শিক্ষা নেই না। এটি হলো আমাদের ইতিহাস। আমাদের তখনই কাজে আসবে যখন এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হব। ইতিহাসের জায়গায় ইতিহাস থাকবে, সেগুলো থেকে পড়বো, কিন্তু সেখানে থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হব না, তাহলে সেই ইতিহাস দিয়ে কোনো লাভ নেই। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো রাসূলের জীবনী কেন পড়বো আমরা? কারণ হলো যে তার জীবনীতেই আমাদের শরীয়তের সম্পূর্ণ দিক, আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য সৃষ্টি করছেন সেগুলো দিক পরিপূর্ণ হবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা যাবে রাসূলের জীবনী পড়লে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার জীবনের প্রতিটি পাঠ যখন আমরা দেখবো, পড়বো, শুনবো, সেইগুলো স্বাভাবিকভাবেই রাসূলের উপরে ঈমান বৃদ্ধি হবে। কেননা তার জীবনটা পুরোটাই কল্যাণ, তার জীবনের পুরোটাই প্রশংসনীয়। এখানে মন খারাপ করার মতো অথবা হতাশা হওয়ার মতো অথবা খারাপ কোনো কোনো মানুষের জীবনে ভালো মন্দ উভয়টাই দেখা যায়, কিন্তু একমাত্র ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনের একেবারে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো ক্ষেত্র, কোনো একটা সেকেন্ড কেউ এ পর্যন্ত, এমনকি তার কাফের মুশরিক সেই সমকালীন তারাও তাকে খারাপ বলতে পারে না। এবং আল আমিন সহ আরো বিভিন্ন যে প্রশংসামূলক উপমা তাকে দেওয়া হয়েছে। এই জন্য এই ইতিহাসগুলো যখন আমরা পড়বো স্বাভাবিকভাবেই আমাদের ঈমানটা বৃদ্ধি হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের বেড়ে যাবে। তাকে ভালোবাসার জন্য তার জীবনী পড়া দরকার। তাকে জীবনী পড়ে তিনি কেমন ছিলেন, বাবা হিসেবে কেমন ছিলেন, স্বামী হিসেবে কেমন ছিলেন, একই সাথে অভিভাবক হিসেবে কেমন ছিলেন,
রাষ্ট্রনায়ক হিসেবে কেমন ছিলেন, নবী হিসেবে কেমন ছিলেন, আমল করার ক্ষেত্রে তিনি কেমন ছিলেন, সব ক্ষেত্রগুলো আমরা যখনই পড়বো সেইগুলো দেখে কিন্তু আমরা শিখব এবং সেই অনুযায়ী আমরা পথ চলতে পারবো। সবশেষে তার সুন্নাতকে আমরা দৃঢ়ভাবে ধারণ করব এবং প্রচার করব। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতেছেন যে যদি তোমরা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে রাসূলকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে এই তিনি যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো, আর তিনি যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো। তাহলে এইগুলো সবই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তথা সিরা আন-নববিয়্যা যখন পড়ব এবং এই উদ্দেশ্যেই পড়ব শেখার জন্য, সেখান থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রের যে সমস্যা সেগুলো সমাধান শেখার জন্য যখন পড়ব, তখনই আমাদের সিরা পড়াটা উপকারে আসবে। স্বাভাবিকভাবেই সিরাতের সংজ্ঞা আমরা জানা দরকার বলে আমরা মনে করতেছি। তো সিরা আমরা যেটা বলি স্বাভাবিকভাবে, সিরা মানে হলো সুন্নাহ, পথ, একইভাবে পদ্ধতি। সুন্নাহ, পথ, পদ্ধতি, রকম, এগুলো হলো শাব্দিক অর্থে সিরা। আর সিরা নববিয়ার পারিভাষিক অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে বা তার জন্মের আগে থেকে, যেমন আমুল ফিল, আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা এবং জাহিলিয়াতের যে অবস্থাগুলো, জাহিলিয়া যুগের, রাসূলুল্লাহ বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ঘটনাগুলো আছে সেইগুলো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক এবং সৃষ্টিগত শারীরিক অবয়ব, এবং সাথে সাথে তিনি যে যুদ্ধগুলো করেছেন সেই যুদ্ধগুলো সম্পর্কে ইত্যাদি, এই ঘটনাগুলোকে সাধারণত আমরা সিরা আন-নববিয়্যা বলতে পারি। এখন এখানে প্রশ্ন আসতে পারে, সিরা আর সুন্নাহর মধ্যে পার্থক্য কি? সিরা আর সুন্নাহ এর মধ্যে পার্থক্য কি? খুব সহজ করে যদি বলা হয় যে সিরার মধ্যে সুন্নাত আছে কিন্তু সুন্নাতের মধ্যে সিরা নাই। সিরাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত। সুন্নাহ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল 40 বছরের পর থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত। অর্থাৎ সিরার মধ্যে সুন্নাত পাওয়া যাবে কিন্তু সুন্নাতের মধ্যে সিরা পাওয়া যাবে না। এই জন্য সিরা হলো ব্যাপক, সুন্নাহ হলো খাস। সিরা নববিয়ার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা বলি তাহলে প্রথমত বলা যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পুরোটাই রেকর্ডেড, পুরোটাই আমরা সংরক্ষিত, এবং এখন আমাদের সামনে সেগুলো আগে মৌখিকভাবে প্রথম দিকে, আর এখন, এবং বিশেষ করে এই ক্ষেত্রে আবান ইবনে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 হিজরিতেই রাসূলের জীবনের উপর বই লেখেন। 83 হিজরিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি, এই জন্য আবান ইবনে উসমানকে বলা হয় আউয়াল মুআররিখ আউয়াল মুহাদ্দিস। তিনি সর্বপ্রথম
ইতিহাসবেত্তা, একই সাথে মুহাদ্দিস। তো তিনি 83 হিজরিতে নবীর জীবনের উপরে বই লেখেন, যেটা সাহিফা আকারে। তো সেই সময় থেকে শুরু করে পরবর্তী একের পর এক সিরা ইবনে ইসহাক, যেটা আমরা জানি সিরাত ইবনে ইসহাক, সেটাকে আমরা পরবর্তীতে আবার সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক ব্যাপক, অনেক বড়, এবং সেটাকে মডিফাই করে বিভিন্ন অপ্রয়োজনীয়, যেটা মনে হয়েছে ইবনে হিশামের কাছে, বিভিন্ন কবিতা যেগুলোর দরকার নেই, বিভিন্ন লোকের বংশ পরিচয়, সেগুলো ব্যাপক আকারে দরকার নেই, সেগুলোকে মডিফাই করে, সেগুলোকে বাদ দিয়ে সংক্ষিপ্ত করে সিরাত ইবনে হিশাম করা হয়। তো এগুলো পরবর্তীতে এই জীবনে আসে। তাহলে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য এবং অন্যদের জীবনের তুলনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় একটা দিক হলো যে তার জীবনী পুরোটাই রেকর্ডেড। তিনি এই জন্যই, একজন ইহুদি যখন জিজ্ঞেস করলো যে তোমাদের নবী কি সবকিছু তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে, তখন সাহাবী বললেন যে হ্যাঁ, সবকিছু। তো ইহুদি জিজ্ঞেস করতেছে যে ওয়াশরুমে যাওয়া বা বাথরুমে যাওয়ার জন্য যে ইয়েগুলো, সেগুলো কি? হ্যাঁ, বলছে হ্যাঁ, সেগুলো সব শিখে গেছে, শিখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা সবচেয়ে বৈশিষ্ট্য হলো যে অন্য অন্য নবীদের জীবনে যদি আমরা খেয়াল করি, তাহলে সেই জীবনীগুলো দেখা যাচ্ছে যে আহ তাদের কাছে এক একজন এক এক রকম এবং ধারণা প্রসূত, এবং একজন আরেকজনের কথার সাথে সাংঘর্ষিক। এবং এই ক্ষেত্রেই এটাই সবচেয়ে রাগের বিষয় হলো ইহুদি নাসারাদের কাছে, যে জীবনীটা নবী, তাদের নবীর জীবনীটা, মুহাম্মাদের জীবনীটা কিভাবে একেবারে কোন রকম সেখানে সুযোগ থাকলে তারা অনেক যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে কালিমা লাগানোর জন্য, কিন্তু সম্ভব হচ্ছে না তাদের। এই জন্য ইসনাদ বা চেন, বর্ণনার ক্ষেত্রে যে চেনটা, এটা আমাদের মহামূল্য সম্পদ, এবং এই ক্ষেত্রে তারা ইহুদি নাসারা শত চেষ্টা করেও তারা এটার ব্যাপারে তারা আমাদের কাছে হার মানতে বাধ্য। কারণ আমরা, আমি যে ঘটনা বলতেছি সেটা কার কাছ থেকে শুনছি? অমুক ওস্তাদের কাছ থেকে। সে কার কাছ থেকে শুনছে? সে সে আবার কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, এগুলোও রেকর্ডেড। তাহলে প্রথম বৈশিষ্ট্য হলো যে আমাদের নবীর জীবনী পুরোটাই জানা, এবং সেটা রেকর্ডেড, এবং কোনো অংশ বাদ নেই যে রাসূলের জীবনে। দ্বিতীয় যেটা, সেটা হলো যে এই ক্ষেত্রে যা আছে আমাদের কাছে, সেটার মধ্যে কোনো মিথ্যার কোনো আশ্রয় আমরা নিইনি, মিথ্যা নেই, পুরোটাই সত্য, এবং সেখানে সম্পূর্ণ আমানতদারিতার সাথে সেটাকে সংরক্ষণ করা হয়েছে। অতি ভক্তি আমরা কোনো ক্ষেত্রে দেখাইনি, যেটা ইহুদি নাসারাদের স্বভাব। কিন্তু আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে আমার ব্যাপারেও মিথ্যা যদি বলা হয় তাহলে সে জাহান্নামী। এই জন্য বর্ণনার ক্ষেত্রে আমাদের কাছে যে রেকর্ডগুলো আছে সেগুলো পুরোটাই সত্য, অতিরঞ্জিত না। তৃতীয় হলো, এই সিরাতের রাসূলের জীবনের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো, বা রাসূলের যেটা নিয়ে আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবুয়ত নিয়ে আসছেন, এটা কৃষকের জন্য, প্রজার জন্য, কামারের জন্য, রাজমিস্ত্রির জন্য, আবার ইঞ্জিনিয়ারের জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য, একই সাথে রাজা, মন্ত্রীর জন্য, সবার জন্য, সবার জন্যই। চতুর্থ হলো, নবীর যে দাওয়াত, যে মিশন, সেই মিশনটা শুধুমাত্র আরব দেশের জন্য, শুধুমাত্র আরব দেশ, ভারত উপমহাদেশের জন্য নয়, সব জায়গার জন্য উপযোগী, সবার জন্য সমানভাবে।
চীনের জন্য হোক, সেটা আমেরিকার জন্য হোক, অথবা রাশিয়ার জন্য হোক, অথবা ব্রিটেনের জন্য হোক, অথবা ভারত উপমহাদেশের জন্য হোক, সবার জন্য এটা আমরা জানি। এজন্যই কাফা কি বলা হয়েছে? সবার জন্য। কাফা শব্দের অর্থ সবার জন্য। এবং তার জীবনীগুলো, তার জীবনের বা তার যে রিসালত, সেই রিসালতটা সবার জন্য খুব সহজে অনুসরণযোগ্য। সেখানে এমন কিছু নেই যেটা পালন করা অনেক কঠিন। আমরা অন্য ধর্মের অজু পবিত্রতার ক্ষেত্রে যদি দেখি, এক শ্রেণীর বাড়াবাড়ি, আর এক শ্রেণীর সারাসারি। একইভাবে সওম পালনের ক্ষেত্রে সওমের মতো তারা যে অন্য কিছু পালন করে, সেই ক্ষেত্রে দেখা যায় যে হাস্যজনক উপবাস বা উপোস। তো আমাদেরটা ফিতরতের সাথে, আমাদেরকে যেই জন্য সৃষ্টি করা হচ্ছে, যা যা যেভাবে দরকার, সেইভাবে তার রিসালতটাও, তার জীবনটাও ঠিক ওইভাবেই ছিল। এই জন্য এটা সবার জন্য সহজভাবে অনুসরণযোগ্য, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে। এমনটি নয় যে তার যে আনিত বিধান বা তার জীবনটা পাকঘরের মধ্যে একরকম ছিল, সেটা ইসলামের মধ্যে সামিল হয় না, বা এটা ইসলামের উপরে ইয়ে করলে চলবে না, এমনটি নয়। বরং ওই যে বললাম যে বাথরুম, বাইরে, পাকঘর, রাষ্ট্র, সংসদ, সব জায়গায়, সব জায়গায়, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে অবশ্যই অবশ্যই আমাদের যা দরকার সেইভাবেই তিনি প্রেরণ করছেন। আমরা এবার একটু যেতে চাচ্ছি যে এই সোর্স, সিরাতের সোর্স, মাসাদের, এই ক্ষেত্রে এই বিষয়টা আমাদের জানা দরকার প্রথম ক্লাস হিসেবে। আমরা সিরাতের যে সোর্স গুলো, সেগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো মৌলিক, আর একটা হলো মেন একটা, আর একটা হলো পরিপূরক। সেই ক্ষেত্রে মৌলিকের মধ্যে আছে যে উপাদানগুলো, যে সোর্সগুলো আছে, তার মধ্যে পবিত্র কোরআন, কোরআন কারিমে রাসূলের জীবনী সম্পর্কে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, এখানে যেরকম বলা হয়েছে সূরাতুদ দুহায়। এরপর আলাম নাশরাহ লাকা সাদরাক, একইভাবে ইসরা মিরাজ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, একইভাবে সূরা আলে ইমরান, আনফালে যুদ্ধের ব্যাপারে বলা হয়েছে, একইভাবে সূরাতুল হুজুরাতে পারিবারিক যে বিষয়গুলো, একইভাবে সূরা আন-নিসাতে ওয়ারিস বা মৃত ব্যক্তি চলে গেলে তার সম্পদের কি হবে, সেগুলো সম্পর্কে যেরকম পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু বলা হয়েছে। তাহলে এগুলো কোরআনে উল্লেখিত হয়েছে, আছে। দ্বিতীয় যেটা, সেটা হলো বিশুদ্ধ হাদিস গ্রন্থ, বিশুদ্ধ হাদিস গ্রন্থ সমূহ, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, অন্যান্য সমস্ত হাদিস, মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিক, এই সমস্ত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোনো অংশ কোনোভাবে আসছে। হাদিসে স্বাভাবিকভাবে, হাদিস তো আর ইতিহাসের কিতাব নয়, দীর্ঘ বর্ণনা করবে। মৌলিক হিসেবে যে বিষয়গুলো কতগুলো ক্ষেত্রে আছে, সেগুলো সেখান থেকে নেওয়ার ক্ষেত্রেও আমরা হাদিসকে দ্বিতীয় মৌলিক গ্রন্থ বলতে পারি। একই সাথে কুতুবুদ দালায়েল, দালায়েল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে যে বইগুলো আছে, এই বইগুলো ইবনে নাঈম, তারপরে অন্যান্য আলেমরা এ ব্যাপারে বই লিখছেন, বাইহাকী বই লিখছেন। এই বইগুলো থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীগুলো নিব। একইভাবে সিরাতের উপরে বই যেগুলো আছে, যেমন সিরাত ইবনে ইসহাক, এবং সেটাই সিরাত ইবনে হিশাম,
একইভাবে আহ, আহ, বিদায় নিহায়া, বিশেষ করে আল ফুসুল ফি সিরা নববিয়া আহ, যে বইগুলো আছে, তারপরে তাবারির তারিখুল উমাম ওয়াল মুলুক, তারপরে সালেহের সুবুলুল হুদা ওয়ার রাশাদ, এরকম যে বই, মেন বইগুলো আছে সেই সময়ের, সেই বই থেকে আমরা আহ, ইতিহাস নিতে পারি, রাসূলের জীবনী নিতে পারি। এরপরে সাধারণ ইতিহাস যেগুলো আছে, সাধারণ ইতিহাস, যেমন কামেল লিবনুল আথির, একেবারে উনি রাসূলের জীবনী থেকে বা রাসূলের জীবনের আগেই থেকে শুরু করে একেবারে প্রায় সম্ভবত 600 হিজরি পর্যন্ত তিনি আহ লিখছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন সেই পর্যন্ত তিনি প্রায় ইতিহাস লিখছেন। তো সেখান থেকে আমরা এটা আল কামিল ফি তারিখ লিবনুল আথির, এই বই থেকে, এই ধরনের যে বইগুলো আছে সেগুলো থেকে আমরা নিতে পারি। আল বিদায় নিহায়া এমনি অন্য অন্য যে জায়গায় যেগুলোতে রাসূলের জীবনী সম্পর্কে বিভিন্ন ফুসুল ছাড়াও, রাসূলের জীবনী ইয়ে ছাড়া যদি আমরা আলাদা করে দেখি, তাহলে এই বইটাও তারিখের কিতাব বলা যেতে পারে। এরকম যে কিতাবগুলো আছে সেগুলো ইতিহাসের রেওয়ায়েতের ক্ষেত্রে ইতিহাসের মৌলিক উপাদানের মধ্যে এটি একটি হতে পারে। সহায়ক যে বইগুলো হতে পারে মৌলিকের পরে, তার মধ্যে একটা হলো তাফসির। তাফসির, কুতুব তাফসির যেগুলো, তাফসির তাবারি, তারপরে তাফসির ইবনে কাসির সহ আরো যে আহ, বইগুলো আছে, যে তাফসির গুলো আছে, সেগুলোতে রাসূলের জীবনী, সাহাবাদের জীবনী, বিভিন্ন শানে নজুল যেগুলো উল্লেখ আছে সেগুলো আমরা উপাত্ত হিসেবে নিতে পারি, নেই এবং নিয়েছেন। ফিকহি বা ইসলামী আইন শাস্ত্র, ফিকহ, এটা বলার অপেক্ষা রাখে না। আহ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই ফিকহার দরকার, এবং সমস্ত ক্ষেত্রেই রাসূলের জীবনের, রাসূলের চলাফেরা সবকিছু কথাবার্তার উপরে কিন্তু পরবর্তীতে গবেষণা করে সেখানে ফিকহ তৈরি হয়েছে। একই সাথে সহায়ক গ্রন্থ হতে পারে নবীর জীবনের জন্য আরবি সাহিত্য ও কবিতা। প্রশ্ন হতে পারে আরবি সাহিত্য বা কবিতার বই কি করে আহ সিরাতের সহায়ক সোর্স হতে পারে, মাসাদের হতে পারে, মাসদার হতে পারে কিভাবে? এর উত্তর হলো যে এখানে যে সাহিত্য আসছে সেই সাহিত্য কিন্তু, সাহিত্য হলো সমাজের দর্পণ, আয়না। একটা সমাজে যে সময় যে সাহিত্য লেখা হয়, যে বইগুলো লেখা হয়, সেই বইগুলো কিন্তু সেই সমাজের অধিকাংশ ক্ষেত্রেই সমাজের ব্যাপারগুলো, বিভিন্ন বিষয়গুলো ফুটে ওঠে। একই অবস্থা কবিতা, তাই। তো আরবি সাহিত্য এর ব্যতিক্রম নয়, আরবি যে কবিতার বইগুলো আছে সেগুলো এর ব্যতিক্রম নয়। তাহলে সেই সময় আরবি সাহিত্য যেগুলো আছে এবং কবিতায় আছে, এবং পরবর্তীতে সেইগুলোকে নির্ভর করে পরবর্তীতে যে আরবি সাহিত্যগুলো আসছে, পরবর্তী আরবি কবিতার যে বইগুলো আসছে, সেগুলো কিন্তু ওই আগেরগুলোর উপর নির্ভর করে। সুতরাং এগুলো সবই আরবি সাহিত্য এবং কবিতাগুলো আহ সিরাতের সহায়ক সোর্স হিসেবে গণ্য হবে। আহ জীবনী এবং বংশ তালিকা, অর্থাৎ এখানে আনসাব, কুতুবুল আনসাব, কুতুবুল আনসাব যেটা বংশের উপরে, কে কোন বংশের, কোরাইশ বংশের ইতিহাস, অন্য অন্য যে হেমিয়ারি বংশের ইতিহাস, আনসারদের কে কোন, আউস আল খাজরাজ, কোরাইদা, এগুলোর যে ইতিহাসগুলো, এই নাসবগুলো, বংশ তালিকাগুলো আরবরা লিখত। বংশের পরিচয় এবং বংশের যে কর্মকাণ্ডগুলো, সেগুলো তাদের মধ্যে গর্ব করার জন্য সেই ইতিহাসগুলো বংশ ধরে লেখা হতো। তো সেই কুতুবুল আনসাবগুলো ইতিহাসের বা নবীর জীবনের সিরাতের সহায়ক গ্রন্থ হিসেবে গণ্য হবে। একইভাবে কুতুবুল আল জিওগ্রাফিয়া ওয়ার রিহালাত আত তারিখিয়া,
ভৌগোলিক বা জিওগ্রাফির উপরে যে বইগুলো, ভূগোলের যে কিতাবগুলো, যে বইগুলো, সেই বইগুলো আহ এটা সহজ কথা। ইবনে বাতুতা যখন আমাদের দেশে এসে আমাদের দেশের নিয়ে অনেক কথাই তার বইয়ে মজা করে লিখছেন। যেমন আহ আমাদের এই দেশে পুরুষরা বা এই দেশের মানুষেরা পান খাওয়ার এবং সাথে ঠোঁট লাল হওয়ার কারণে সেগুলো কিন্তু তিনি হাসটা করে বেশ কিছু কথা লিখছেন। তার মানে কি, তিনি এই দেশে আসার পরে এই দেশের ট্র্যাডিশন সম্পর্কে তিনি মানুষের জীবন, সামাজিক অবস্থাগুলো তুলে ধরছেন তার। তো স্বাভাবিকভাবেই এই দিক থেকে ভূগোলের কিতাবগুলো আহ জীবনের বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সহায়ক সোর্স হিসেবে গণ্য হবে। আমরা এরপরে আহ আরেকটি কথা না বললেই নয় যে এই যে নির্ভরযোগ্য সোর্স এর গুরুত্ব, কি কারণে আমরা এই সোর্সের গুলো বললাম, এবং এই সোর্স গুলোর মধ্যে আবার বারবার একটা কথা আমরা বারবার বলছি যে নির্ভরযোগ্য। কি কারণে? কারণ হলো যে যখন আপনি আহ জানবেন, বুঝবেন যে এইটা এমন ব্যক্তিরা তৈরি করছে, তারা কখনো মিথ্যা কথা বলে না। কোনো ঘটনায় যদি একজন নির্ভরযোগ্য লোক এসে বলে, তখন কিন্তু সেটা সহজেই গ্রহণ হয়। আবার এমন লোক খবর দিচ্ছে যে নির্ভরযোগ্য নয়, অথবা ছোট বাচ্চা অনেক সময় যে বোঝে না, তাহলে তার কথা হতেও পারে, নাও হতে পারে, এরকম ভাবে আমরা নিই। তাহলে নির্ভরযোগ্য সোর্স এর গুরুত্ব কি স্পষ্ট। যখন আমরা যে বইটা, কিতাব আল কোরআনুল কারীম বা হাদিস, বুখারী এবং মুসলিম গুলো অন্য কিতাবের চাইতে নির্ভরযোগ্য হওয়ার কারণে এর উপরে যে হাদিসগুলো, সেইগুলো স্বাভাবিকভাবে আমরা অন্য হাদিস গ্রন্থের উপরে গুরুত্ব দিই, এবং সেটা সেই ক্ষেত্রে আমরা প্রশ্নটা কম করি, সংশয়টা তখন আর থাকে না। এই জন্য নবীর জীবনী অনেকেই লিখছেন, কিন্তু সেই সোর্স গুলো, সেই মাসাদের গুলো, সেই কিতাবগুলো, সেই ইতিহাসগুলো, যেগুলো অনেক কিতাবের মধ্যে যেগুলো নির্ভরযোগ্য, সেইগুলো থেকে যখন আমরা নেব, সেইগুলোর পড়বো যখন, তখন আমরা নিজেরা কিন্তু একটা মানসিক প্রশান্তি আমাদের ভেতরে আসবে। এখানেই নির্ভরযোগ্য সোর্সের গুরুত্ব উপলব্ধি হয় আশা করি। এজন্য আহ প্রথম দিকে সিরাতে ইবনে হিশাম, আহ সিরাতে ইবনে ইসহাক, আবার ওয়াকিদি যিনি এর ইতিহাসের কথা লিখছেন, এনাদের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক সময় আহ যারা মুহাদ্দিস, তারা এই ধরনের ইতিহাস লেখা ইয়ের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করছেন। কি কারণ? কারণ হলো, যখন যিনি বর্ণনা করতেছেন সেই বর্ণনাকারী যদি নির্ভরযোগ্য না হয়, স্বাভাবিকভাবে ভিতরে তৃপ্তি হয় না। তো আমরা যখন সোর্স বা মাসদার হিসেবে আমরা ইতিহাসের মাসদার গুলো নেব, সেগুলো যেন নির্ভরযোগ্য হয়, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে সোর্সের কথা, নির্ভরযোগ্যতার কথা আসলো, এবং মুহাদ্দিস মুআররিখের কথাও আসছে। তো এই প্রসঙ্গে আরেকটা বিষয় যদি আমরা এখানে ক্লিয়ার না করি, এবং অনেকেই এ ব্যাপারে না জেনেই কিছু কিছু ক্ষেত্রে এমন এত বেশি সতর্কতা অবলম্বন করেন যে ইতিহাসের যে বইগুলো, সেই বইগুলোকে একেবারে আস্থা করে ফেলে দেওয়ার একটা অবস্থা, মানে নির্ভরযোগ্যতার ক্ষেত্রে, বর্ণনার ক্ষেত্রের দিকে খেয়াল করে সে আহ গুরুত্ব দেয় না। কিন্তু আসলে কি তাই? আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমরা আহ, আহ, অতীত যারা ছিলেন তাদের মধ্যে খেয়াল করলে দেখা যায় যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ
তিনিও কিন্তু বিশেষ করে তারিখুল কাবিরে, তার যে বই, সেই গ্রন্থে ইবনে ইসহাকের কাছ থেকে রেওয়ায়ত করছে। তাহলে আমরা যে পয়েন্টটা আমরা খেয়াল করি নাই, এবং যে বিষয়টা আমরা, যে ক্ষেত্রে আমাদের একটু সতর্ক হওয়া দরকার, সাবধান হওয়া দরকার, অথবা যে আহ, নিয়ম আমাদের ফলো করা দরকার, এই বিষয়টা আমাদের অনেকে জানি না। সেটা হলো কি, যে ইতিহাস স্বাভাবিকভাবেই, আপনি যদি আপনার বাসা থেকে আপনাকে বলা হলো যে আহ আলু নিয়ে আসার জন্য, 1 কেজি আলু নিয়ে আসার জন্য আপনাকে বলা হলো, তো কোনো মুহাদ্দিস যদি এই ঘটনা এটা বর্ণনা করে, তাহলে তিনি মেন হলো যে আলু প্রয়োজন হলো, তাই বাজার থেকে যে আলু কিনে নিয়ে আসলাম, এই এতটুকু বলবে। এই একই ঘটনায় যখন ইতিহাসবেত্তা, ঐতিহাসিক বা ইতিহাসের সাথে যারা জড়িত, তারা যদি বলে, তাহলে তারা একেবারে বাড়ি থেকে শুরু করে রাস্তায় দাঁড়ানো, রিক্সা নেওয়া, তারপরে বাজারে যাওয়া, কয়টা দোকান দেখলেন, এরপরে কেনার পরে কত টাকা দিয়ে কিনলেন, কিরকম আলু কিনলেন, এরপরে সেটা আবার ফিরে আসা, এগুলো কিন্তু সব ঘটনা আসবে। তাহলে আমরা একটা বিষয় খেয়াল করি, যে ইতিহাস আর হাদিস, এই দুটার একটু ধরন ব্যতিক্রম, দুইটা একরকম নয়। ইতিহাসটা বিস্তর, আর হাদিসের বিষয়গুলো মূল পয়েন্টের উপরে ফোকাস করা হয়। ফলে মূল পয়েন্ট যখন ফোকাস করা হয়, তখন সেই বিষয়টার উপরে আহ সত্য মিথ্যা এগুলোকে কন্ট্রোল করাটা খুব সহজ হয়ে যায়। আর একেবারে ঘটনার A to Z, আদ্যপ্রান্ত সব, শুরু থেকে শেষ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি বলা হয়, তাহলে কিন্তু সেখানে ঘটনা যত বড় হবে, সেখানে বর্ণনার ক্ষেত্রে হেরফের হওয়ার ভয়টা একটু স্বাভাবিকভাবে থেকেই যায়। এই জন্য আলেমদের মধ্যে তারা এরকম একটা সিদ্ধান্তে পৌঁছেছেন, যে যদি যে ঘটনাটা আমরা বলছি, বর্ণনা করতেছি, সেই ক্ষেত্রে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে হয়, অথবা সাহাবাদের ক্ষেত্রে হয়, তাহলে সেই ক্ষেত্রে ওয়াজিব হলো পুরোপুরি ঘটনাটাকে নিশ্চিত হয়ে নেওয়া, এবং নিশ্চিত না হয়ে কোনো বর্ণনা না করা। এটা হলো আহ একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো, যে যদি বিষয়টা, যে বিষয় নিয়ে কথা হচ্ছে, যে বিষয়টার বর্ণনা করা হচ্ছে, সেটা যদি আকীদার সাথে রিলেটেড হয়, খেয়াল রাখবেন, আকীদার সাথে, অথবা শরীয়তের কোনো হালাল হারাম বিষয়ের সাথে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বর্ণিত ঘটনা এবং যারা বর্ণনা করতেছে, এই যে চেন, কোথায় থেকে কার কাছ থেকে শুনলো, এটা পুরোটাই পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করতে হবে। এবং এই সমস্ত ক্ষেত্রে মুহাদ্দিসিনের ক্ষেত্রে, মুহাদ্দিসিনদের যে সেই মুসলমানদের জন্য গর্ব, এবং ইহুদি নাসারাদের জন্য হিংসার সবচেয়ে বড় যে কারণ, সেই রাওয়ায়াত, চেন, বর্ণনার ক্ষেত্রে যে চেন, আমি আহমদের কাছ থেকে শুনলাম। আহমদ কে, কেমন ছিল, ভালো ছিল না খারাপ ছিল, আমি তাকে পাইছি কিনা, আমার জন্ম 82-তে, তাহলে তার জন্ম যদি, সে যদি মারাই যায় আহ 82-তে, তাহলে তো আমি সেই ছোটবেলায় তাকে আমি দেখিনি, তাহলে এটা মিথ্যা। এইভাবে দেখেন, খেয়াল করেন, হাদিসগুলো এইভাবে বর্ণনা করা হয়েছে। এই জন্য যে ঘটনা আমরা বর্ণনা করতে চাচ্ছি, সেই ঘটনা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষেত্রে হয়, অথবা সাহাবাদের জীবনের ক্ষেত্রে হয়, অথবা আকীদার ক্ষেত্রে যদি হয়, অথবা শরীয়তের কোনো বিষয় হালাল হারামের সাথে রিলেটেড, এমন যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে মুহাদ্দিসিন এবং মুআররিখিন, আলেম ওলামা সবাই একমত এই ক্ষেত্রে, যে
এই ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এবং মুহাদ্দিসিনরা যে একেবারে চুলচেরা বিশ্লেষণ, যে মুস্তালাহুল হাদিস তারা যেটা করে গেছেন সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অ্যাপ্লাই করতে হবে। যেটা থাকবে সেটা নিতে হবে, যেটা বাদ যাবে সেটা ফেলে দিতে হবে, সেটা নেওয়ার সুযোগ নেই, এবং সেটা বর্ণনা না করাই ভালো। অন্যদিকে বিষয়টা যদি এমন হয় যে যুদ্ধের ময়দানের ক্ষেত্রে বলা হচ্ছে যে বদরের যে যুদ্ধ ছিল সেখানে যেখানে ঘটনা ঘটলো, মুসলমানদের পিছনে পানির ইয়ে ছিল, কেউ বলতেছে না সামনের দিকে ছিল, কেউ বলতেছে একটা টিলা ছিল, উঁচু জায়গা ছিল। উহুদের যুদ্ধে জায়গার যে বিষয়গুলো, রাস্তার যে বিষয়গুলো, অথবা যে বিষয়গুলো শরীয়তের সাথে কোনো রিলেটেড নয়, আকীদার সাথে রিলেটেড নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অথবা সাহাবাদের জীবনের সাথে জড়িত নয়, যেটা ইসলামের জন্য ক্ষতির কারণ হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে আমরা দুর্বল যে বিষয়গুলো আছে অথবা এমনি ইয়ে ভাবে আসছে, শক্তিশালী হিসেবে আসেন, সেগুলোকে আমরা নিতে পারি। এজন্যই ওয়াকিদি ওয়াকিদি একজন ব্যক্তি যিনি বিশেষ করে যুদ্ধের বর্ণনার ক্ষেত্রে, যুদ্ধের ঘটনাবলীর ক্ষেত্রে তিনি তাকে মুহাদ্দিসিনরা বলতেছে মিথ্যাবাদী হাদিসের ক্ষেত্রে। আবার যুদ্ধের বর্ণনার ক্ষেত্রে এটা তো ইতিহাস, সিরাতের অংশ, সেই ক্ষেত্রে বলতেছেন যে ইমাম, ইমাম তিনি। তাহলে কেন? কারণ হলো ওই ক্ষেত্রগুলো শরীয়তের কোনো ক্ষতি করবে না, কোনো বিতর্ক সৃষ্টি হবে না। এই জন্য এই ক্ষেত্রে আমাদের খুবই সতর্ক থাকা দরকার যে না, ইতিহাস সঠিক নয়, বা সেই ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তিরা বিভিন্নভাবে ওয়াকিদির মতো, ইবনে ইসহাকের মতো দুর্বল ব্যক্তিরা বর্ণনা করছে, এই জন্য এটার উপর গুরুত্ব দেওয়া যাবে না। না, এটা সম্পূর্ণ, এটা ভুল কথা, এটা ভুল কথা। বরং তাদের এলেম থেকেও তারা আমাদের জন্য যেটা রেখে গেছে অতি অমূল্য সম্পদ। এই জন্য আমরা আবারও বলি, যেই ক্ষেত্রে আকীদার সাথে রিলেটেড নয়, হালাল হারামের সাথে রিলেটেড নয়, সেইগুলো ক্ষেত্রে যদি দুর্বল হয়, নির্ভরযোগ্য সূত্র যদি নাও আসে, যেহেতু শরীয়তের কোনো অংশে ক্ষতি করতেছে না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, যদি অন্যটা ওই একই বিষয় যদি অন্য ক্ষেত্রে শক্তিশালী হিসেবে পাই তাহলে নেব, যদি না পাই, একটা ইয়ে ছাড়া, একটা এক জনের কাছ থেকে বর্ণনা হয়েছে আর কারোর কাছ থেকে আসেনি, তাহলে সেটা নিতে বাধা নেই। এমনটি আমি নই, আলেমরা বলতেছে। এটা খেয়াল রাখতে হবে আমাদের। এখানে প্রশ্ন আসে যে তাহলে নির্ভরযোগ্য এবং বিখ্যাত কিছু সিরাত আমাদের জানা দরকার, অনেকে প্রশ্ন করে থাকেন। তো তার ক্ষেত্রে বলবো সিরাত ইবনে হিশাম। আমি আগে বলছি সিরাত ইবনে হিশামটাকে সিরাত ইবনে ইসহাক বললেও ভুল হবে না। অনেকেই সিরাত ইবনে ইসহাকই বলেন, কারণ কাজ হলো মেন তার। পরবর্তীতে তার ছাত্র এসে সেটাকে মডিফাই করছেন। এরপরে আহ এখানে দ্বিতীয়তে হবে জাদুল মাআদ, রাহিকুল মাকতুম পরে, অনেক পরে জাদুল মাআদ। এবং জাদুল মাআদ আপনারা জানেন যে এটা কেউ কেউ ফিকার কিতাব বলছে, কেউ সিরাতের কিতাব বলছে। কেন? কারণ হলো যে নবীর জীবনী আমরা যেমন বলি যে না এটা হাদিসের অংশ নয়, এই সেই বিভিন্ন কথা বলি, উনি দেখাই দিয়েছেন যে না, এটাও গুরুত্বপূর্ণ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। এরপরে আহ আর রাহিকুল মাকতুম সফির রহমান মোবারকপুরি। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে কথাগুলো না বললেই নয়। আহ যদি বলি যে একেবারে নির্ভরযোগ্য কিনা, সফির রহমান মোবারকপুরি অনেক সময় অনেক আমাদের বলতে শোনা যায়
না, নির্ভরযোগ্য একেবারে টোটাল নির্ভরযোগ্য নয়। কেননা তিনিও অনেক সময় ওই নমনীয়তা দেখাইছেন কোন ক্ষেত্রে, ঘটনার পরিপূর্ণ করার জন্য, যেগুলো আবার আকিদার সাথে জড়িত নয়, ফিকার সাথে জড়িত নয়, হালাল হারামের সাথে জড়িত নয়, সেইগুলো ক্ষেত্রে তিনি অন্য অন্য কিতাব থেকে সহযোগিতা নিয়ে, এমন আছে 13 পৃষ্ঠা পর্যন্ত তিনি কোনো রেফারেন্সই দেন, 13 পৃষ্ঠা বর্ণনা করছেন, একাধারে ঘটনা বর্ণনা করছেন, সেখানে কোনো রেফারেন্স নেই। এই জন্য ভালো, তবে একেবারে নির্ভুল বা নির্ভরযোগ্য এ কথা বলতে সতর্ক থাকতে হবে আমাদেরকে। একইভাবে শেখ আবু বকর আল জাজাইরি রাহিমাহুল্লাহ ওনার হাদ আল হাবিব ইয়া মুহিব, এটাও আল্লামা শেখ আবু বকর জাজাইরি রাহিমাহুল্লাহ খুব ভালো একজন ওয়াইজ ছিলেন মসজিদে নববীতে দীর্ঘদিন। ওনার বর্ণনার ক্ষেত্রে খুব আকর্ষণ করে বলতে পারতেন, ওনার যোগ্যতা ছিল এটা। ওনার বইটাও খুব আকর্ষণীয়, এই জন্য হাদ আল হাবিব ইয়া মুহিব। এরপরে আমি মনে করি এখনকার জন্য সবচেয়ে মহামূল্যবান সম্পদ, এবং সহি করার চেষ্টা করা হয়েছে, উনি বলে গেছেন মুহাওয়ালা, অর্থাৎ চেষ্টা করা হয়েছে সহি শুদ্ধর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে লেখার, সেটি হলো আসসিরা আন-নববিয়্যা আস-সাহিহা, আকরাম জিয়া আল উমারি আল ইরাকি হাফিজাহুল্লাহ। তিনি দীর্ঘ 10 বছরের উপরে আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে এই সিরা ডিপার্টমেন্টের হেড ছিলেন, এবং সেই সময় তিনি এই সিরা নববিয়া সাহিহা লিখছেন, এবং একাধারে বিজ্ঞ আলেম সিরা নববিয়ার ক্ষেত্রে রেখে গেছেন, যারা এটা প্রমাণ করছেন যে নবীর জীবনী পড়তে গেলে অবশ্যই তাকে আকীদার আলেম হতে হবে, অবশ্যই তাকে মুফাসসির হতে হবে, অবশ্যই তাকে মুহাদ্দিস হতে হবে, একই সাথে তাকে ফকিহ হতে হবে। এবং এই আকরাম জিয়া আল উমারের নেতৃত্বে মদিনাতে এই ইয়েটা শুরু হয় প্রথমে, এর পরবর্তীতে আস্তে আস্তে সৌদি আরবের অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং গালফ এরিয়াতে আস্তে আস্তে এই বিষয়টা চেষ্টা করা হয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ এখনকার জন্য, এবং এটা জানি না বাংলা করা হয়েছে কিনা, আসিরা নববী as-সাহিহ, এবং বিস্তারিত বিভিন্ন দিকগুলো আলোচনা করা হয়েছে। এমনকি পাশ্চাত্যের যারা বিভিন্ন বিষয়ে সংশয় সরানোর চেষ্টা করে, তাদেরও চেষ্টা করা হয়েছে জবাব দেওয়ার জন্য। একই সাথে তাদের যে ধরন ইতিহাসের ক্ষেত্রে, সেই ইতিহাস আর আমাদের ধরনের ক্ষেত্রেও পার্থক্যগুলো তার এই কিতাবে, তার এই বইয়ে 2 খণ্ডে সেগুলোও মোটামুটি বলার চেষ্টা করা হয়েছে। একই সাথে ইসলামের যে পরিভাষাগুলো এবং ইসলামের যে বিধানগুলো, সেইগুলো বিধানের ক্ষেত্রে কোন রকম ছাড় দেওয়া যাবে না, এটা তিনি স্পষ্ট করছেন। সে জিহাদের ক্ষেত্রেই হোক অথবা অন্য ক্ষেত্রেই হোক, যেভাবে আসছে, যে কারণে আসছে। এবং আমরা অনেক সময় অন্যদের সামনে বলার সময় চেষ্টা করি যে না, এটা পরিস্থিতির কারণে, একটা মানে আত্মসমর্পণ স্বভাব আমাদের অনেকে দেখা যায় অন্যের সামনে উপস্থাপন করতে যায়। তো তিনি বলছেন যে না, জিহাদি হোক বা অন্য ইয়ে হোক না কেন, এবং যুদ্ধের ক্ষেত্রে দাস প্রথা যেটা, সেটা পরিস্থিতির আলোকে প্রথমেই তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং জিহাদের যে বিষয়গুলো, যুদ্ধের যে বিষয়গুলো, সেগুলো পরিস্থিতির কারণে, সুতরাং আত্মসমর্পণ করার কিছু নেই। এগুলো কথা এই বইয়ে পাবেন, খুবই গুরুত্বপূর্ণ বই এটা। এরপরে আমরা সাধারণত
ইতিহাসের কিতাবগুলোতে, ইতিহাস যে বইগুলো সেগুলোতে ইতিহাসবেত্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে ভাগ করেন তিনটা ভাগে। অন্যভাবেও কেউ কেউ করেন, সাধারণত তিনটা ভাগ দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী জন্ম থেকে নবুয়ত পর্যন্ত একটা ভাগ, বা হ্যাঁ একটা ভাগ। এরপরে নবুয়ত থেকে দ্বিতীয় ভাগ হলো নবুয়ত থেকে হিজরত পর্যন্ত। মদিনায় হিজরত শুরু হলো যখন, সেই পর্যন্ত, অর্থাৎ মক্কার জীবন, যদি আরো সহজ করে বলি। তৃতীয়টা মদিনায়, মদিনার জীবন, আহ হিজরত থেকে শুরু করে রাসূল মদিনায় পৌঁছানো থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত পর্যন্ত। আবার বিষয়ভিত্তিক যদি আমরা একটু দেখি, তাহলে বিষয়ভিত্তিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনও তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক দিক, এবং সেই চারিত্রিক দিক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টিগত শারীরিক অবয়ব, গঠনগত দিক, এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে মুজিজাগুলো ঘটছে, সেটা রাসূলের জন্মের আগে হস্তি বাহিনীর ঘটনা, জন্মের পরে সিনা চাক, ইসরা মিরাজ, এই যে মুজিজাগুলো, এটা একটা বিষয়, এই ধরনের বিষয়গুলো। আর নবীর জীবনের সাথে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ জড়িত আছে, সেটা হলো, বা সবগুলোই গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, সিয়ার ওয়াল মাগাজি, যুদ্ধ, যুদ্ধ, যে যুদ্ধ এবং ছোট খন্ড খন্ড যুদ্ধ, বা বড় যুদ্ধ, বদরের যুদ্ধ, বদরের যুদ্ধের আগে যে ছোট ছোট যুদ্ধগুলো, বদরের এবং উহুদের মধ্যে যে ছোট ছোট যুদ্ধগুলো, এই সারায়া ওয়াল মাগাজি, এই বিষয়গুলো, এই তিনটা ভাগে, বিষয় কেন্দ্রিক, বিষয় ভিত্তিক তিনটা ভাগে ভাগ করা যেতে পারে। এই ছিল আজকের সূচনা বা ভূমিকা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনের যাত্রাগুলোকে, আপনারা সম্ভবত বিষয়বস্তু, শাহেদ বিষয়বস্তু কি দিয়ে দেওয়া হয়েছে? জি উস্তাদ, টেলিগ্রাম আচ্ছা চ্যানেলে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। একটা বিষয় একটু খেয়াল রাখতে হবে, আমাদের এই অনুবাদগুলো আহ, অনেকটাই সময়ের স্বল্পতার দরুন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে, এক্ষেত্রে ভুল থাকাটা অস্বাভাবিক নয়, স্বাভাবিক, এটাই স্বাভাবিক। এবং সেইগুলো ক্ষেত্রে অবশ্যই আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি শুরুতেও বলছি, এখনো বলছি, যে এই ক্ষেত্রে আমি একজন ছোট্ট ছাত্র, কাজেই আমি এই ইয়ার মাধ্যমে শিখতে আসছি। আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে, আপনাদেরকে সবাইকে এই মহান জীবন, আল্লাহ আকবার, এই আমরা যখন বিষয় ভিত্তিক ঢুকবো, তখন দেখবো যে আল্লাহ আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি ক্ষেত্রে, তার জীবনের প্রতিটি পরতে পরতে কতগুলো শিক্ষা, কতগুলো বিষয় আছে, যে বিষয়গুলো আল্লাহ, তো সব ক্ষেত্রে সেগুলো বর্ণনা করাটাও আমাদের মতো এই ছোট মানুষদের জন্য কঠিন। তারপরেও আহ সওয়াবের আশায়, এবং আমাদের মধ্যে যদি আরো অভিজ্ঞ কেউ থাকে, আমি মনে করবো যে তাকেও হোস্ট করে, তাকেও ইয়ে করে সামনে নিয়ে আসা দরকার এই ক্ষেত্রে। তাদের দ্বারা আমরা সবাই উপকৃত হই, আমাদের জাতি উপকৃত হোক। মাশাআল্লাহ, একটা বিশাল একটা সংখ্যা। কতজন আছেন এই মুহূর্তে শাহেদ? 200 জন মতো ক্লাস করছেন, এখন 197 জন আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো এটা অনেক বড় সংখ্যা। মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, এবং সাথে সাথে আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এলেম বাড়াই দিন, আমল বাড়াই দিন, সাথে সাথে পরিপূর্ণ ভাবে রাসূলের জীবনী
পড়ে মানার আল্লাহ যেন সুযোগ দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকে এখানে শেষ করছি। বাকিটা শাহেদ কোনো ইয়ে থাকলে। বুঝতে, দুইটা শর্ট কোশ্চেন আছে। জি। প্রথমটা হচ্ছে সিরা ইবনে হিশাম কি নির্ভরযোগ্য? আহ একেবারে নির্ভরযোগ্য নয়, তবে মোটামুটি ওই রকম মারাত্মক কোনো ভুল নেই। আর এই বিষয়ের উপরে আমাদের আহ, অনেকেই, বিশেষ করে সৌদি আরবে এই ব্যাপারে কাজ চলতেছে, চলমান বা অনেক কাজ হয়েও গেছে অলরেডি। সেগুলো যদি বাংলায় চলে আসে তাহলে অনেক ভালো হবে ইনশাআল্লাহ। তো যে গুলো কিছুটা ভুল সেই বিষয়গুলো ইনশাআল্লাহ সামনে হয়তোবা কেউ না কেউ নিয়ে আসবে ইনশাআল্লাহ, বাংলায় অনুবাদ করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি। আরেকটা। ইনশাল্লাহ। আরেকটা হচ্ছে প্রথমবারের মতো সিরা পড়া শুরুর ক্ষেত্রে সব দিক থেকে সাবলীল ও বোধগম্য ভাষায় লেখা সিরা কোনটি ক্লাসে উল্লেখিত সিরাগুলোর মধ্যে? ক্লাসে উল্লেখিত সূরাগুলোর মধ্যে আহ যদি বাংলা ভাষী হন, আরবি যদি না পারেন, তাহলে তাকে আহ সমস্ত বই থেকে সতর্ক করুন। সব ধরনের বই থেকে পড়বেন না, একটা বই ছাড়া এই মুহূর্তে, যেটা আমাদের হাতে পাওয়া যাচ্ছে। আমাদের হাতে যেগুলো আছে তার মধ্যে আমাদের আহ, যেটা সংকলন, আমাদের বিশিষ্ট আলেম দ্বীন ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সিরাতের রাসূল সংকলন, এই বইটা পড়া যেতে পারে। বাকি কোনো বই, এবং তবুও সেই ক্ষেত্রেও আমি যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে এই জন্য বলবো যে আহ, যেগুলো অনুবাদ করে নিয়ে আসা হয়েছে বা মেন ইয়েগুলো, আর প্রত্যেকেরই এই ক্ষেত্রে নিজের যে মন্তব্যগুলো, সেই মন্তব্য যখনই সিরাতের আলোকে অনেক সময় আমরা মন্তব্য করে বসি, এই মন্তব্য যদি পারা যায় সবার ক্ষেত্রেই যদি পারা যায় ঢেকে দিয়ে পড়তে হবে। কারণ এই মন্তব্য ক্ষেত্রে অনেক সময় এমন কিছু পাওয়া যায় যেগুলো আহ যিনি পড়েন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়ে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট না করে অনেক ক্ষেত্রেই তার ভিতরে আরো সংশয় সৃষ্টি হয়। এটা লেখকের বা যারা এই এই কাজে হাত দেন তাদের অনেক সময় অদক্ষতার ফল। এটা আমারও হতে পারে, সবারই হতে পারে। এই জন্য মেন যে ইয়েগুলো আছে, নিজের মন্তব্য ছাড়া মেন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো ক্ষেত্রে আমি এই বইটাকে বলতে পারি। আর আরবি যদি হয় তাহলে আহ শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাবের মুখতাসার সিরা, এটা পড়া যেতে পারে। এটা নির্ভরযোগ্য। এটা এবং এটার বাংলা সম্ভবত হয়েছে। আর শফিউর রহমান মোবারকপুরীর পড়া যেতে পারে, তবে এখানেও আমরা অনেকেই অনেকেই বলছি নির্ভরযোগ্য করে নয়, ইয়ে করে নয়, নির্দিষ্ট করে নয়, আমানতের খেয়ানত করে ফেলছে। তিনি যেটা বলতে চাচ্ছেন অথবা তিনি যেটা লিখছেন সেই শব্দের ব্যতিক্রম অর্থ, বিপরীত অর্থ, অথবা সাংঘর্ষিক অর্থ, অথবা তিনি যেটা চাচ্ছেন না সেই অর্থ আমি করে বসে আছি। এজন্য আবার তিনি যে বিষয়টাকে হাইলাইট করেননি, অনুবাদক সেই বিষয়কে হাইলাইট করতেছে। এটা নিঃসন্দেহে খেয়ানত এবং আল্লাহ ভীরুতার পরিচয় দেননি এই ধরনের অনুবাদকরা। আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত দেখ তাদেরকে। তো আহ এই এই হলো অবস্থা। আর যদি ভালো আরবি পারেন তাহলে আকরাম দিয়াল ওমারি আসিরা নববিয়া সাহিহা এটা পড়তে পারেন। এতে এই বইটা মাশাআল্লাহ অনেক গুরুত্বপূর্ণ। সব ধরনের আপনার চাওয়া আলহামদুলিল্লাহ পূর্ণ হবে এই 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 বইটার মাধ্যমে।
শায়েখ কোনো দিক মাশাআল্লাহ কমতি রাখেননি এই বইয়ে, আমার জানা মতে, এবং সবাই এই বইটার প্রশংসা করেন। এরপরে আরেকটা বই আছে মাহাদির স্কলার, কিন্তু সেই বইটা এই এই বইয়ের উপর নির্ভর করে লেখা, এই জন্য আহ এই আকরাম জিয়া আলমারির আরবি আসিরা নববিয়া সাহিহা, এই বইটা পড়া যেতে পারে, আল্লাহ আলম।